কাশ্মীর ডে 4 নিয়ে বহুদিন পর তোমাদের সাথে চলে এসেছি আলোচনা করব বলে। এতদিন ভিডিও দিইনি বলে আমাকে কেউ ভুলে যাওনি তো? সব সময় চেষ্টা করি রেগুলারিটি মেনটেন করে তোমাদের সাথে পোস্ট করার, বাট কিছুতেই হয়ে ওঠে না। যখন একদিন ডিলে হয়ে যায় আমি দেখতেই থাকি যে ডিলে হতেই থাকে। তো যাই হোক, ডে 4-এ আমরা বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের জন্য ভোর 4:30-র সময়। এখানে তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করে নিই। তোমরা যদি গুলমার্গে যাও অবশ্যই নিজেদের পার্সোনাল গাড়ি অথবা ট্রাভেলার বাসে করে যাবে। বড় বাস কখনোই গুলমার্গে উঠতে দেয় না। আর যতটা পারবে ততটা সকালে বেরোনোর চেষ্টা করবে। তার মধ্যে 2 মাস ধরে গন্ডোলার টিকিট পাওয়া যাচ্ছে না, এবং আমরা তো 15 দিনের মধ্যে সেট করেছি যে আমরা কাশ্মীর যাব। আমরা কোথা থেকে গন্ডোলার টিকিট পাবো? তো এখানে আমাদেরকে দালাল ধরতে হয়েছে। যখন আমরা গিয়ে গুলমার্গে নামলাম, এতটা পরিমাণে ঠান্ডা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নামার সাথে সাথে গিয়ে আগে গামবুট ভাড়া করে লাইনে দাঁড়িয়েছি, কারণ দেখে নাও, গুলমার্গ গন্ডোলা রাইড at 7:30 লাইন। ও বাবা, ওটা দেখে ভয় পেলে হবে? এই রকম দুতলা এইভাবে জিগজ্যাগ করে লাইন রয়েছে, সেটা যদি পার করো তবে গিয়ে উঠতে পারবে গন্ডোলা। নাও, অবশেষে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা গন্ডোলায় কিন্তু উঠতে পেরেছিলাম। যতটা দূর তাকাবে শুধু বরফ আর বরফ। তবে এই দিনে গন্ডোলা ওঠার একটা খুশি থাকলেও একটা দুঃখ কিন্তু আমার থেকে গিয়েছিল। আমি ফেজ 2-তে যেতে পারিনি জানো। আর যাতে তোমাদেরকে এই জিনিসটা ফেসটা করতে হয়, তাই আমি এখনই তোমাদেরকে গাইড করে দিচ্ছি। প্রথমত, যদি তোমরা গন্ডোলার টিকিট প্রথম থেকে কেটে না যাও, ওখানে দালাল মারফত টিকিট কাটা যায়। দালাল না থাকলেও কিন্তু টিকিট তোমরা কাটতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে দালালকে ধরেই টিকিট কাটতে হবে, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল বলে আমার মনে হয়।